ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। আল্লাহ বলেন দুনিয়াতে তুমি সুদ খাও, ঘুষ খাও, দুর্নীতি করো, প্রতারণা করো, বেনামাজি হও, বেরোজাদার হও। ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান সাহেব আমার মামা আলহাজ আতিকুর রহমান শফিক সাহেব পুলিশ নিয়ে তোমার বাড়িতে যাবেন, কথা কয়, পুলিশ নিয়ে যাবে, থানাতে ফোন দিবে যে বোধল গ্রামে মানুষগুলো নামাজ পড়ে না, ধয়রা নিয়ে যান। কেউ তোমাকে অ্যারেস্ট করবে না, কেউ তোমাকে শাস্তি দিবে না, কিন্তু যখন কবরে যাবারে তখন থেকে তোমার উপর স্টিম রুলার চালু হয়ে যাবে। ফামান যুহজিহা আনিন নার, ফামান যুহজিহা আনিন নার। আল্লাহ বলেন দুনিয়ার মূল্যবান জিন্দেগি দিয়ে, দুনিয়ার মূল্যবান হায়াত দিয়ে যারা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে গেল, দুনিয়ার জিন্দেগিতে কষ্ট করে শীতের দিনে কনকনে শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়ে উজু করছে, গরমে কষ্ট হয়, এসি নাই মসজিদে, আইপিএস নাই, তারপরেও জামাতের সাথে নামাজ কোনোদিন মিস করে না। আল্লাহ বলেন আমার এই গোলাম দুনিয়ার জিন্দেগিটা কাজে লাগাইছে, দুনিয়ার জিন্দেগিটা শয়তানে জিন্দেগি করে নাই, মন চাহি জিন্দেগি করে নাই। আল্লাহ কয় গোলাম যা কষ্ট করছো আর কোনো কষ্ট তোমার নাই। সুবহানাল্লাহ বলে তোমার কোনো ঋণ থাকবে না, তোমার কোনো অভাব থাকবে না, তোমার কোনো রোগ সুখ থাকবে না, তোমার কোনো বালা মুসিবত থাকবে না রে গোলাম। তোমাকে লক্ষ লক্ষ ফেরেশতা ওয়েলকাম জানানোর জন্য, স্বাগতম জানানোর জন্য তোমার বাড়িতে হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ কইবেন, এসে বলবে আল্লাহর গোলাম তোমার কোনো ভয় নেই, তোমার কোনো টেনশন নাই, জান্নাতি রুমাল নিয়ে তোমার কাছে আসলাম, আসো রে আসো, আল্লাহর জান্নাতের সব গেটগুলো তোমার জন্য খোলা। আওয়াজ আসবে আসমান থেকে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে নফসে মুতমাইন্না, শান্তিদায়ক আত্মা, তোমার উপর তোমার রব, তোমার আল্লাহ রাজি হয়ে গেছে, তুমিও তোমার রবের উপর রাজি হয়ে গেছো। আল্লাহু আকবার। আশিকা দায়েম লিকায়ে দোস্ত মি দারান্নে দো, আশিকা দায়েম লিকায়ে দোস্ত মি দারান্নে দো, দরগম রাহত রেজায়ে দোস্ত মি দারান্নে দো। যারা আল্লাহর পাগল, জান্নাতের পাগল, এরা মালিকের কাছে বলে মালিক রে কবে তুমি তোমার দরবারে আমাকে নিয়ে আসবা, তোমার কাছে আসলেই আমার শান্তি, কারণ জান্নাতি ফেরেশতারা আমাকে ওয়েলকাম জানাবে। জান্নাতের হুর ও গিলমান জান্নাতের গেটে দাঁড়ায় আমাকে গান শোনাবেন, নাহনুল খালিদাতু ফালা নাবিদু নাহনুন নাইমাতু ফালা নাবআসু। আমরা তো তোমার জন্য ফেদা, আসো তোমাকে গ্রহণ করার জন্য আমরা অপেক্ষমান। আল্লাহু আকবার। এ ভাই, তাই আল্লাহ বলেন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। জাহান্নাম থেকে মুক্তি অর্জন করে জান্নাতে যারা হয়ে গেল, জান্নাতের মেহমান যারা হয়ে গেল, আল্লাহ বলেন এরাই দুনিয়ার মধ্যে সবচাইতে বড় সফল কাম। সুবহানাল্লাহ। আর দুনিয়া
ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলেন দুনিয়ার হায়াতরা ধোঁকা ছাড়া আর কিছুই না। 1 কোটি যদি কাহারো হয় সে কি থেমে যায় না আরো সামনে বাড়ে? কথা কয় না যে বাস আমার অনেক হয়ে গেছে আর দরকার নাই। 1 কোটি হলে 2 কোটি, যে যত বড় লোক তার তত ঋণ। কথা কয় না, যত বড় লোক তত তার ঋণের বোঝা। দুনিয়া এত বড় গাদ্দার, এত বড় নিমক হারাম, আপনাকে ধোঁকা দিতেই থাকবে যতক্ষণ না পর্যন্ত কবরের মাটি মুখে চাপা না পড়বে, ততক্ষণ পর্যন্ত দুনিয়ার লোভ শেষ হবে না। ঠিক কিনা বলেন? আল্লাহ ওয়ালারা বুজুর্গানে দিন দুনিয়া চান, যে পরিমাণ দরকার এর বাইরে 1 ইঞ্চি দুনিয়াও চান। দুনিয়া যদি বেশি চলে আসে কান্না করতেন, হায় হায় আল্লাহ কি আমার আমলের ফলাফল দুনিয়াতে দিয়ে দিলেন না? আল্লাহু আকবার। জানে যে দুনিয়া বড় ধোঁকাবাজ। অট্টালিকা বানাবেন, দামি দামি পাথর দিয়ে ঘর সাজাবেন, চিরকাল থাকতে পারবে? কথা কয় না। 201 গম্বুজ মসজিদের নাম শুনছেন না? আমি একবার ওখানে আমাকে কমিটিরা ডাকছিল জুমা পড়ানোর জন্য। সামনে আবার 201 জুমা পূর্তি হবে। আমাকে আবার ফোন দিয়েছে যে এই পূর্তি উপলক্ষে জুমাটা আপনাকে পড়াইতে হবে, এটা 20 অক্টোবর পড়ে। বললাম ঠিক আছে আমি আর। আমাকে মসজিদ কমিটি যারা ওনারা গোটা মসজিদরা আমাকে দেখাইলেন। আমি যে জুমা পড়াইতে গেছিলাম, এত সূক্ষ্ম সূক্ষ্ম কাজ মসজিদের ভিতরে, যে পাথরগুলো দিনে রাত্রে সব সময় মনে হয় যে লাইটিং করে। আমি বললাম এই পাথরগুলো কোন দেশ থেকে আমদানি করা হচ্ছে? বললো চায়নার থেকে আমরা এই পাথরগুলো নিয়ে আসছি। ফ্যাক্টরিওয়ালাদের সাথে আমাদের কমিটমেন্ট ছিল, চুক্তিপত্র ছিল যে যে পাথরগুলো আমাদেরকে আপনারা দিবেন, আর কোনদিন কাউকে এই ধাসের, এই সাইজের, এই ডিজাইনের কোন পাথর কাউকে কোনদিন দিতে পারবেন না। এর চেয়ে ভালো দেন, কিন্তু আমাদের ডিজাইনের পাথরগুলো দিতে পারবেন না। টাকা যা লাগে, এক একটা সাইডে এক এক রকমের ডিজাইন দিয়ে সাজাইছে। এখনো 80% কাজ বাকি আছে। একটা মিনারা করবে, পাইলিং করা শেষ, 57 তলা। কত? আমার প্রশ্ন হলো, যে বীর মুক্তিযোদ্ধা জনাব রফিক সাহেব, তিনি একজন সরকারি কর্মকর্তা, এই ডিজাইনে আল্লাহর ঘর মসজিদকে সাজাচ্ছে, তিনি কি আজীবন থাকবে? তার সাজানো মসজিদ হয়তো কিয়ামত পর্যন্ত থাকবে, কিন্তু যিনি এটার সূচনা করেছেন তাকে আর কোনোদিন খুঁজে পাওয়া যাবে না। ঠিক কিনা বলেন? বাড়ি আছে, বাড়িওয়ালা নাই। গাড়ি আছে, গাড়িওয়ালা। এটার নাম হলো দুনিয়া। হে যুবক, অনেক স্বপ্ন তোমার ভিতরে, আমি এই করব সেই করব। হ্যাঁ, মানুষের জীবনের স্বপ্ন থাকা দরকার, কিন্তু এই স্বপ্ন বাস্তবায়ন করতে গিয়ে যেন কোনো হারাম কাজে লিপ্ত না হও। এই স্বপ্ন বাস্তবায়ন করতে গিয়ে যেন আল্লাহর নাফরমানিতে লিপ্ত না হও, এই দিকে অবশ্যই সতর্ক দৃষ্টি রাখতে হবে। কারণ তুমি যুবক, দুনিয়া যেন তোমাকে ধোঁকা দিয়ে, দুনিয়ার পুতুল যেন তোমাকে না বানায়।
মুহতারাম হাজিরিন, খুব লম্বা আলোচনা করতে আমি চাই না, আপনারা অনেকক্ষণ যাবৎ বসে আছেন। আজকে যে উদ্দেশ্যে দোয়ার আয়োজন মাহফিল, যে মরহুম আলহাজ তৈবুর রহমান চেয়ারম্যান সাহেবের রুহের মাগফিরাত সহ অত্র অঞ্চলের, যেমনটা আজকের মাহফিলের অন্যতম সভাপতি হযরতুল আল্লামা বুরহানুদ্দিন আল মতিন সাহেব, আল্লাহ তাআলা ওনার ইলমে আমলে বরকত দান করেন, আমিন বলেন। আপনাদের খেদমতে তার আলোচনার মধ্যে বলেছেন, যারা এক সময় আমাদের নেতা ছিলেন, জনপ্রতিনিধি ছিলেন, মান্যগণ্য ব্যক্তিবর্গ ছিলেন, চেয়ারম্যান সাহেবের পাশাপাশি তাদের রুহের মাগফিরাত কামনায় আজকে দোয়া হবে। আমরা যারা আজকে জীবিত আছি, একটা সময় আসবে আমরা কেউ পৃথিবীর জমিনের উপরে থাকবো না। কথা বলেন ঠিক? আমরা থাকবো না, চলে যাব। কিন্তু এইভাবে আমরা যদি আমাদের নেক্সট প্রজন্মের, পরবর্তী প্রজন্মের যারা আছে তাদেরকে যদি আমরা শিক্ষা দিয়ে যেতে পারি যে যারা যাবে তাদের জন্য তোমরা দোয়ার আয়োজন করো, এটা সাদকায়ে জারিয়া হয়ে যাবে। আনেওয়ালারা যতই রকমের দোয়ার আয়োজন করবে, আমরা যারা তাদেরকে দেখাই দিয়ে গেলাম, আমরা কবরে বসে বসে তার সওয়াব পাই। আজকে চেয়ারম্যান মহোদয়ের সুযোগ্য সন্তানরা বাবার কথা মনে করে ইচ্ছা করলে এখানে অন্য কিছু করতে পারতেন। অনেক সময় অনেক জিয়াফত ইত্যাদি করা হয়, 20-30টা মহিষ নিয়ে আইসা বিরাট এলাকা নিয়ে জিয়াফতের আয়োজন করা হয়। এটা আমি ছোট্ট মানুষ, আমার কথা নয়, হযরত বড় হুজুর রহমাতুল্লাহি আলাইহি চিনেন না সবাই? সাধারণ মানুষ ছিলেন, সুবহান, অনেক বড় মাপের আল্লাহ ওয়ালা ছিলেন। রাইসুল মুফাসসিরিন যাকে হযরতে ফখরে বাঙ্গাল লকব দিয়ে গেছেন, আল্লাহু আকবার বলেন। আমাদের বুধল বাজারেও হুজুর আয়েশা তাফসীর করতেন, ঠিক কি না? হযরত বড় হুজুর রহমাতুল্লাহি আলাইহির কাছে যদি কেউ, আমি দেখছি শহরের বড় বড়রা শিল্পপতিরা যদি পরামর্শের জন্য গেছেন যে বাবার মৃত্যুবার্ষিকী হিসাবে আমি বড় রকমের 10,000 15,000 মানুষের আয়োজন করতে চাই, হযরত বড় হুজুর রহমাতুল্লাহ আলাইহি আমি নিজে শুনছি বলতেন, না না এই কাজ করো না, খাওয়া যাবো, তোমার বক্তব্য যাবো, কথা কয় না। কালান্দার হারছে গোয়া দিদা গোয়া, তখন তেমন বুঝতাম না যে হুজুরি কয় কি, খাওয়াইলে সুনাম হবে, সবাই খুব বোঝে আল্লাহ আমারে যে খাওয়াইছে এরও তুমি খাওয়াও, এরও তুমি ভালো রাখো। হুজুর কয় না না এই কাম করো না। ওলামায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করে দেখেন, আল্লাহ নবী বলতেছেন সাহেবে দাওয়াতকে, দেখো আমার সঙ্গে এই লোকটা চলে আসে, তুমি যদি পারমিশন দাও, অনুমতি দাও, তাইলে সে তোমার ঘরে ঢুকবে, দস্তরখানে বসবে, আর না হলে আমার অধিকার নাই তাকে তোমার দস্তরখানে বসানো। সুবহানাল্লাহ বলেন। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনার সঙ্গে সাহাবী আসছে, আমি কি তাকে ফেরত দেব? হুজুর ভিতরে ঢুকান। সুবহানাল্লাহ বলেন। তাইলে একজনের দাওয়াত দিলে এখন আমাদের একটা নিয়ম হয়ে গেছে, যদি 200 মানুষের আয়োজন করে তখন বাবুর্চিরা বলে 300 মানুষের আয়োজন করেন, তারপরও খানা শর্ট পড়ে না, যারা আয়োজন করে ওরা নিজেরাই খানা পায় না। ও ভাই, ইসলাম বড় সুন্দর। হযরত বড় হুজুর রহমাতুল্লাহি আলাইহি কথা যখন আস্তে আস্তে বয়স হতে লাগলো, তখন বুঝে আসলো যে আসলে তো আল্লাহ ওয়ালারা যা কয় ঠিকই কয়, যে এর চাইতে, আমি বলি না যে এটা ইসলামে নাই, কিন্তু আপনি যে লাভের জন্য, যে সওয়াবের জন্য এই আয়োজন করলেন, সওয়াবের পরিবর্তে গুনাহগার হয়। এটা যদি আপনি কোনো মসজিদে লাগান, এই টাকাটা যদি কোনো মাদ্রাসায় লাগান, কোনো জনসেবামূলক ঈদগাহ মাঠে লাগান, কবরস্থানে লাগান, কিয়ামত পর্যন্ত এটার সদকায়ে জারিয়া আপনার আমলনামায় উপস্থিত।